কসবায় ফের গুলি চলেছে। এবার ঘটনাস্থল 107 নম্বর ওয়ার্ড। যে 107 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে তার কিছুটা দূরে 108 নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। এক যুবক যিনি আহত হয়েছেন তিনি প্রথমে অন্য কিছুই দাবি করেছিলেন, পরবর্তী সময়ে পুলিশের জেরার মুখে তিনি অন্য কিছু দাবি করলেন। কি প্রথম বক্তব্য, কি তার পরবর্তী বক্তব্য, সবটা দেখা বসে। মাস এক, জায়গা এক, মাঝে শুধু 1 বছরের ব্যবধান। ফের গুলি চলল কসবায়। দিন কয়েক আগেই কসবার এক হোটেলে খুন হয়েছে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট যুবক। সেই ঘটনার রেশ এখনো কাটেনি। তারই মধ্যে ফের গুলি চলল কসবায়। আহত অভিজিৎ নাইয়া নামে এক তরুণ। কসবা থানা এলাকায় 107 নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে বুধবার রাতে গুলি চলে। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে 108 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের বাড়ি। আমরা এই মুহূর্তে কসবার প্রান্তিক পল্লীতে দাঁড়িয়ে আছি, যেখানে রাত্রিবেলা রাত 11টা নাগাদ ঠিক এই জায়গাতেই অভিজিৎ নাইয়া নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায়, রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 11:30 বাকি 12টা বাজতে যায়, খেতে বসেছিলাম, হঠাৎ দেখছি ভাই দৌড়ে এসছে, ওর হাতে ব্লাড বেরোচ্ছে। তো আমরা সবাই ধরলে, আমরা জানতেও পারিনি তখন যে ওর গুলি লেগে যাবে, ও বলার মতন ছিলই না। গুলিতে আহত অভিজিৎ প্রাথমিকভাবে পুলিশকে জানায়। 2 অজ্ঞাত পরিচয় যুবক বাইকে করে এসে আগ্নেয়াস্ত্র বের করে শাসায়। বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে তারা আচমকা গুলি চালালে আহত হয় সে। অভিজিতের বয়ানের উপর ভিত্তি করে কসবা থানার একাধিক ধারায় মামলা রুজু হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয় খালি কার্তুজ। পুলিশি পর্যবেক্ষণ ও অন্যান্য প্রমাণ খতিয়ে দেখে অভিজিতের বক্তব্য সন্দেহজনক ঠেকে। লাগাতার জেরার মুখে প্রায় 180 ডিগ্রি পাল্টি খেয়ে অন্য দাবি করে অভিজিৎ স্বীকার করে মদের আসরে 2 বন্ধুর সঙ্গে একটি 9mm পিস্তল নিয়ে নাড়াচাড়া করছিল। দুর্ঘটনাবশত গুলি ছুটে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে থার্মোকলের খাবারের প্লেট, বিরিয়ানির প্যাকেট, মদের বোতল। তদন্তে অভিজিৎ সর্দার ওরফে বাবাই নামে একজনকে পাকড়াও করেছে পুলিশ। বন্দুকটিও বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনার পর এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশের নজরদারি কোথায়, আপনার কি মনে হয়? দেখো, এটা কাউন্সিলরের কাজ নয়। কাউন্সিলরদের কাজ সেটা আমি সার্বিকভাবে সবসময় করি, এবং প্রশাসনকে আমি তবুও বলবো, আর একবার তোমাদের মাধ্যমেও বলবো, প্রশাসন আরও জোর দিক, এই বিষয়টা নিয়ে দেখা উচিত। কসবায় বারবার গুলি চালানোর ঘটনায় রাজনীতির গোলাগুলিও থেমে নেই। তো মনে হচ্ছে সত্যজিৎ রায় থাকলে লিখতেন যত কাণ্ড কসবাতে, সেই অবস্থায় যাচ্ছে আর কি বাংলা, যে জায়গায় নিয়ে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এই যে ভোটের আগে অস্ত্র ঢোকানোর খেলা, ও কারা ঢোকাচ্ছে? বিহার থেকে অস্ত্র, বিহারে কাদের সরকার? কখনো খুন, কখনো গুলি, বারবার অপরাধ, বারবার দায় ঠেলাঠেলি, একে অপরকে নিশানা। কিন্তু ছবিটা কেন বদলাচ্ছে না? প্রশাসনিক তৎপরতা কোথায়? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।